আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم. بارك لنا لكم في القرآن العظيم ونفعنا بكم بالكتاب وذكر الحكيم إنه تعالى زود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذين خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ইসলামিক গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কিয়ামত আলামত সমূহ। তো ভিডিওটা যেহেতু একটু লম্বা হবে, আশা করি সময় নিয়ে দেখবেন এবং বোঝার এবং শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সহি হাদিসগুলোতে কিয়ামত সংক্রান্ত অনেকগুলো হাদিস এসেছে। আশা করি আমি 1 থেকে 150টা হাদিস সংক্রান্ত কিয়ামত সংক্রান্ত হাদিস আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সংক্ষেপে আলোচনা করব, আপনারা সময় নিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বেশি ভূমিকা না করে পরম দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি। আজকের কিয়ামত সংক্রান্ত প্রথম যে হাদিসটি এখন পড়ব সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বিষয়, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিয়ামত তখন হবে না যতক্ষণ পর্যন্ত যে মানুষ ফিতনার দিকে ধীরে ধীরে ধাবিত হবে। তো ফিতনা সংক্রান্ত হাদিসগুলো প্রথমে আমি আলোচনা করব। ছোট আলামত সমূহ, অর্থাৎ কিয়ামতকে মুফাসসিরুল কালাম অর্থাৎ উলামায়ে কেরাম দুইটা ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, এগুলো হচ্ছে ছোট আলামত আর একটা হচ্ছে বড় আলামত। তো প্রথমে আমি আলোচনা করব ছোট আলামতগুলো সম্পর্কে। ছোট আলামতগুলো কি কি, আশা করি আপনারা সময় নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তো ছোট আলামত হচ্ছে কিয়ামতের প্রথম 1 নম্বর আলামত হচ্ছে অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন। আমাদের নবী আসাই সূচনা হচ্ছে কিয়ামতের 1 নম্বর আলামত। হাদিসটা এসেছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 3333 নম্বর হাদিস। 2 নম্বর কিয়ামতের ছোট আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ ইহকাল ত্যাগ হচ্ছে দ্বিতীয় আলামত। 3 নম্বর আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আপনারা যদি আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তো এই দ্বিখণ্ডিত হওয়াকে কেন্দ্র করে এটাও একটা কিয়ামতের আলামত। 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে 4 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে 3 নম্বর কিয়ামত যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, অর্থাৎ এটা আমাদের কোরআনে আসছেন যে সেটা হচ্ছে যে এই আপনার সূরা আল কামার আয়াত 1 থেকে 2 আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে চাঁদ দ্বিগুণিত হয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে সূরা আল কামার। 4 নম্বর হচ্ছে সাহাবাগণের বিদায়, অর্থাৎ সাহাবারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। তারা বিদায়
নেওয়ার পরপরই কিয়ামতের আগমন শুরু হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা কিয়ামতের 5 নাম্বার আলামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের 5 নাম্বার আলামত হচ্ছে বাইতুল মাকদিস বিজয়। অর্থাৎ বাইতুল মাকদিস বিজয় হচ্ছে প্রথম বিজয় করেছেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয়বার বিজয় করেছে সালাউদ্দিন আল আইয়ুবী রহমুল্লাহ। এটা হচ্ছে প্রথম বিজয় হচ্ছে বাইতুল মাকদিস বিজয় করছেন। আর 6 নাম্বার আলামত হচ্ছে 2টি ফলঙ্কয় মহামারী, অর্থাৎ বিশাল বড় বড় 2টা মহামারী। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন এই মহামারীগুলো হয়ে গেছে এটা আপনার 720 হিজরিতে এরকম একটা মহামারী হয়েছে। আবার কেউ কেউ বলতেছেন, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে আলামতগুলো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব কিয়ামতের আপনার 7 নাম্বার আলামত। আমি যেটা বলছিলাম 2টি ফলঙ্কয় মহামারী যা বলছে 16 ও 25 হিজরিতে হয়েছিল। হাদিসটা এসেছে সহিহ বুখারী। এবার আমরা কিয়ামতের 7 নম্বর আলামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে নানা ধরনের ফিতনা প্রকাশ পাবে, অর্থাৎ বিভিন্ন ফিতনা প্রকাশ পাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের 8 নম্বর আলামত হচ্ছে আকাশে মিডিয়া বিস্তার হবে। অর্থাৎ আমরা বর্তমানে দেখতেছি বিভিন্ন রকমের যে টিভি, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, টুইটার, এগুলো এক সময় ছিল না। তো এই হাদিসটা আসলে অলৌকিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকারের একজন নবী, এটা তার একটা প্রমাণ। সেটা হলো যে বর্তমান মিডিয়ার কথা বলে গেছেন তিনি 1400 বছর আগে। সুবহানাল্লাহ। তো মিডিয়ার বিস্তার এই হাদিসে এসেছে ইবনে আবু শাইবা। তারপর হচ্ছে কিয়ামতের 9 নম্বর আলামত হচ্ছে সিফিনের যুদ্ধ, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে যে 2টা যুদ্ধ হয়েছিল, সিফিন এবং জামালের যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে যে 2টা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে কেন্দ্র করে এই আপনার এই যে যুদ্ধগুলো, এগুলো হচ্ছে একটা কিয়ামতের, অর্থাৎ 2 মুমিনের 2 গ্রুপের মধ্যে যে যুদ্ধটা হয়েছে এর কেন্দ্র করে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো এবার আমরা আলোচনা করব আলোচনা করব হচ্ছে আপনার কিয়ামতের 10 নম্বর আলামত। কিয়ামতের 10 নম্বর আলামত হচ্ছে খারিজিদের আত্মপ্রকাশ, অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা গ্রুপ, অর্থাৎ ফেতনা গ্রুপ হচ্ছে খারিজদের আগমন। এটাও কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, তারা নামাজ আদায় করবে তোমাদের থেকে উত্তমভাবে এবং তোমাদের থেকে আরও সুন্দরভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআন ঢুকবে না, অর্থাৎ তারা প্রকৃত মুসলিম নয়, তারা হচ্ছে খারেজি, অর্থাৎ খারেজি সম্প্রদায় আগমন। এটাও কিয়ামতের আলামত। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা কিয়ামতের 11 নম্বর আলামত আলোচনা করব। 11 নম্বর আলামত হচ্ছে, ছোট আলামত হচ্ছে 30 জন মিথ্যা নবীয়তের দাবিদার করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমালও অসংখ্য লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছিলেন। এর মধ্যে বর্তমানে আমরা আমাদের দেশে পাক ভারত মহাদেশে যে গোলাম আহমদ কাদিয়ানী, সেও নিজেকে প্রথম মুজাদ্দিদ বলছিলেন, পরবর্তীতে তিনি ইমাম মাহদি বলেছেন, তারপরে বলছেন তিনি নাকি নবী। তো এটাও একটা শেষ জমানার একটা ফিতনা। সেটা হচ্ছে 30 জন নবীতে দাবি করবে, এবং 30 জনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আপনার 3 জন দাবি করেছিলেন। তো সর্বশেষ ওলামায়ে কেরাম বলেছেন যে এই 30 জন নবীর প্রায় হয়ে গেছে। এটাও কিয়ামতের আলামত। তো এবার আমরা কিয়ামতের আলোচনা করব। সেটা হলো 12 নাম্বার হচ্ছে শৌখিনতা বৃদ্ধি পাবে। শৌখিনতা তো আমরা বর্তমানে দেখতে পারতেছি যে মানুষের মধ্যে শৌখিনতা বিস্তার করতেছে। মানুষ ভোগ বিলাসের মতো, কিন্তু পরকালের বিষয়ে কোনো প্রকার চিন্তা সতিলতা কিছুই নেই। অর্থাৎ দুনিয়াতে যত আরামাইশ করা যায় তাতেই তারা নিজেকে মনে করে তারা সবচেয়ে সফল ব্যক্তি, কিন্তু দিন সম্পর্কে তারা বেখবর। এটা অর্থাৎ ভোগবিলাস, এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব কিয়ামতের 13 নম্বর আলামত। কিয়ামতের 13 নম্বর আলামত হচ্ছে হেজাজ থেকে আগ্নেয়গিরি প্রকাশ, অর্থাৎ হেজাজ থেকে অগ্নিকাণ্ড বের হয়ে বছরের ওদের গদ্দান পর্যন্ত তা আলোকিত করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এটা হাদিসটা হচ্ছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 3392।
এবার আমরা আলোচনা করব 14 নম্বর কিয়ামত আলামত, ছোট আলামত সম্পর্কে। 14 নম্বর হচ্ছে মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ হবে। অর্থাৎ বর্তমানে আমরা যে তুরস্ক নামে যে দেশটা দেখতে পাচ্ছি, একসময় এরা উত্তর পূর্ব দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করত, তারা যাযাবর জাতি ছিল। পরবর্তীতে এদের সাথে মুসলিমদের সাথে বিভিন্ন রকম যুদ্ধ হয়েছিল। এটা সম্ভবত উমাইয়া খেলাফতের কিংবা আব্বাসীয় খেলাফতের সময়। তো এই যুদ্ধটা কিয়ামতের একটা আলামত। পরবর্তীতে যদিও আমরা তুর্কিরা বর্তমানে মুসলিম হয়ে গেছে এবং তারা পরবর্তীতে ইসলামের খেজমত করেছে, যেমন আমরা আব্বাসীয় খেলাফত এবং আব্বাসীয় খেলাফতের সময়ও আমরা দেখতে পাই যে উমাইয়ারা তুর্কিরা বিভিন্ন রকমের শাসকের কাজে জড়িত ছিল। তো আমরা এখন পরবর্তীতে তারা ওসমানীয় খেলাফত অর্থাৎ গাজনবী খেলাফত, মামলুক থেকে শুরু করে বিভিন্ন খেলাফতে তুর্কিরা পরবর্তী ইসলামের জন্য তারা কল্যাণময় করেছেন। তো এই হাদিসের মধ্যে যেটা বোঝা যাচ্ছে, তুর্কিদের সাথে যে প্রথম যুদ্ধ সেটা হলো ইসলামের প্রথম দিকের, এটা হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত। তো এখন আমরা আলোচনা করব কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 15 নাম্বার। হাদিসটা এসেছে হাদিসটা হচ্ছে 15 নাম্বার। জুলুমবাজ লোকেরা ছড়াছড়ি ও সামডার বেদ দিয়ে নিরীহ মানুষকে বহর করবে। তো এটাও বর্তমানে আমাদের দেশে ছড়িয়ে গেছে, নিরীহ লোকের উপর জুলুম চলতেছে বর্তমানে। তো এটাও কিয়ামতের একটা আলামত। তার পরবর্তীতে আমরা কিয়ামতের আপনার আলোচনা করব 16 নম্বর আলামত হচ্ছে খুন বেড়ে যাবে। হাদিসটা এসেছে মুসলিম। 17 নম্বর হচ্ছে 17 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে অন্তর থেকে আমানত উঠে যাবে। এটা হচ্ছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 5562। এবার আমরা কিয়ামত সংক্রান্ত হাদিস, সেটা হলো 18 নম্বর হাদিস। সেটা হচ্ছে ইহুদিদের অনুকরণ প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ আমরা বর্তমানে দেখতে পাই যে মুসলমানরা কি করে, তারা নিজেদের যে সংস্কৃতি তারা সেটা বলে তারা ভিন্ন সংস্কৃতি দিকে এগিয়ে যাচ্ছে। তো এটাও একটা কিয়ামতের আলামত। যেমন আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বা যারা মুসলিম ফ্যাটিসিন মুসলিম না, বিভিন্ন রকমের সেলিব্রিটি নায়ক নায়িকা, এদেরকে আমরা অনুসরণ করি। তো আমাদের রোল মডেল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে না ফলো করে যদি অন্য কোনো মানুষকে বা অন্য কোনো সেলিব্রিটিকে পছন্দ করে, তার সাথে তার হাসর হবে। অর্থাৎ যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। তো বর্তমানে এই ধরনের সেলিব্রিটিদের অনুকরণ বা ইহুদি নাসারাদের অনুকরণ, এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, আমরা কিয়ামতের আলামত নাম্বার হচ্ছে 19 নাম্বার আলামত হচ্ছে কৃতদাসীদের গর্ভে থেকে মালিকের জন্ম হবে। হাদিসে এসেছে সহিহ মুসলিম। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হলো অনেকে মনে করে যে অর্থাৎ কিয়ামতের আগে আপন পিতামাতাকে দাসীর মতোই ব্যবহার করবে। আবার কি কোনো কোনো আলমরা এটাও বলেছে যে না, মূলত এটা কিছু একসময় মুসলমানরা বিভিন্ন দেশ যখন জয় করবে, তখন অনেক রকমের ওই দেশের মানুষগুলো যখন ওই দেশে জয় করবে, তখন ওই অঞ্চলের যারা নারী থাকবে ওদেরকে বিবাহ করার পর ওই মালিকানাভুক্ত দাসীগুলোর ঘর থেকে মুসলিম শিশু জন্ম নেবে এবং পরবর্তীতে ওই শিশু জন্ম হওয়ার কারণে এবং ওই শিশুর পরবর্তীতে তার মা তার দাসী হয়ে যাবে। তো আমরা দুইটাকে ধরে নিতে পারি। এক তো মুসলিম শিশুগুলো, মুসলমান ছেলে মেয়েগুলো বর্তমানে তার পিতামাতাদের সাথে বেশিরভাগ সন্তানরা তারা দাসীবান্দির মতোই ব্যবহার করতেছে। যাক, আমরা এখন আলোচনা করব সেটা হলো কিয়ামতের 20 নম্বর আলামত হচ্ছে স্বল্প বসনার নারীর সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ স্বল্প বসনার নারী, অর্থাৎ ছোট পোশাকধারী বিভিন্ন নারী এখন বর্তমানে আমরা দেখতে পাই যে তারা যারা সেলিব্রিটি, অর্থাৎ যত নগ্ন হয়ে চলাফেরা করা এটাকে বর্তমানে তাদেরকে সাহসী নারী হিসাবে ভূমিকা ফ্যাশন করা হয়। তো এটাও কিয়ামতের আরেক আলামত। তো এখন আমরা আলোচনা করব সেটা হলো 21 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে ছাগলের রাখাল নগ্ন ফাঁদের লোকেরা বস্ত্র বিস্তির অট্টালিকা হাঁকাবে। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটা সম্ভবত এসেছে মূলত যে দুবাই আর আরবের যারা একসময় তারা ছাগলের রাখাল, অর্থাৎ বিভিন্ন রকমের তারা মৎস্য উপার্জন করে তারা চলতে একসময়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এসব ধরনের যাযাবর জাতিগুলো বর্তমানে তারা বিভিন্ন রকমের স্বর্ণের এবং খনিজ সম্পদ পেয়ে তারা তাদের দেশে এখন বড় বড় অট্টালিকা নির্মাণ করতেছে।
এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনা হচ্ছে 21 নম্বর 22 নম্বর আলোচনা। 22 নম্বর হচ্ছে চেনা জানা বিশিষ্ট লোকেদের সালাম দেওয়ার প্রচলন বেড়ে যাবে। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাই যে সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম ও আফসুস তাওয়াম, অর্থাৎ সালাম দিবে এবং সালাম এবং তাওয়াম অর্থাৎ খাওয়াও এবং সালাম দেবা, সালাম দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বর্তমানে চেনা জানা অপরিচিত সকলকে সালাম দেওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা কিয়ামতের আগে দেখতে পাবো যে কিয়ামতের এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নিজে যদি কেউ পরিচিত হয় তাকে বিদে অন্য কোনো মানুষকে সালাম দেওয়ার প্রবণতা এখন খুবই কমে গেছে। এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন আলোচনা করব কিয়ামতের সংক্রান্ত হাদিস। নাম্বার হচ্ছে আপনার 23 নাম্বার। আচ্ছা, 23 নাম্বার কিয়ামত সংক্রান্ত হাদিস হচ্ছে ব্যবসা ব্যাপক বিস্তার ঘটবে। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য বর্তমানে বিস্তার ঘটতেছে। হাদিসে সুনানে আহমদ। এবার আমরা আলোচনা করব 24 নম্বর কিয়ামতের আলামত সম্পর্কে। 24 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে স্বামীর ব্যবসা হিসাবে স্ত্রী যোগ দেবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নিজের স্বামী যখন স্বামী স্ত্রী উভয় মিলে তারা ব্যবসা করতেছে, এটাও একটা কিয়ামতের আলামত। অর্থাৎ বর্তমানে যুগে আমরা এটা দেখতে পাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা কিয়ামত আলামত নাম্বার হচ্ছে আপনার হাদিস নাম্বার হচ্ছে 25। অর্থাৎ কিছু ব্যবসায়ী গোটা বাজার নিয়ন্ত্রণ করবে। এই হাদিসটা আমার মনে হয় যে বর্তমানের সাথে মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে করে বর্তমানে যে বিভিন্ন রকম পণ্যদ্রব্য দেখা গেছে মূল্য করে দাম বাড়ানো হচ্ছে। এটাও কিয়ামতের একটা আলামত যে কিছু ব্যবসায়ী তার স্বার্থের জন্য যে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরকে জীবনযাত্রাকে কঠিন করে তুলতেছে। এটা মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রিসেন্টলি আমাদের জন্য বলেছে, অথচ তিনি 1400 বছর আগে কথাটা বলে গেছেন, তা আমরা বর্তমানে মানে তার পেতেছি। তো এবার আমরা কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে আপনার 26 নাম্বার হাদিসটা হচ্ছে আপনার মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। অর্থাৎ মিথ্যা কথা বলবে, মিথ্যার বাড়াইটা মানে সাক্ষী বর্তমানে আমরা দেখতে পাই। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল যে বড় বড় আলেমদেরকে যে ট্রাইব্যুনালে ঝুলানো হয়েছিল, এদেরকে অসংখ্য সাক্ষী, এরা সব মিথ্যা সাক্ষীকে কেন্দ্র করে এই লোকগুলো নেওয়া হয়েছিল। তারা মিথ্যা সাক্ষী অনেকে দিতে চাইছিল, অনেকে দেয় নাই। তো এটাও কিয়ামতের একটা আলামত। এবার আমরা কিয়ামত সংক্রান্ত আলামত নাম্বার হচ্ছে আপনার 27 নাম্বার। 27 নাম্বার হচ্ছে সত্য সাক্ষ্য গোপনের প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ যে সত্যকে সত্য না বলে মিথ্যাকে প্রশ্রয় দিবে সবাই। এবার 28 নাম্বার হচ্ছে মূর্খতা বেড়ে যাবে। অর্থাৎ যারা মূর্খ, যত বেশি মূর্খ তার কদর বেড়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব 30 নাম্বার কিয়ামত সংক্রান্ত হাদিস। 30 নাম্বার হচ্ছে 30 নাম্বার কিয়ামত সংক্রান্ত হাদিস হচ্ছে প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে। অর্থাৎ প্রতিবেশী হচ্ছে আপনার দেখা গেছে আপনজন থেকে অনেক সময় আমরা মনে করি প্রতিবেশী আমার আপন, কারণ আপনার বিপদ আপদে একমাত্র প্রতিবেশী এগিয়ে আসবে। আপনার নিকট আত্মীয় লোক অনেক সময় দূরে থাকে, কিন্তু প্রতিবেশীরাই আপনার বিপদ আপদ থাকে। অর্থাৎ প্রতিবেশীর সাথে দূরত্ব বেড়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। 31 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ সামান্য স্বার্থের জন্য নিজের আপন ভাই ব্রাদারের সাথে দুর্ব্যবহার করবে। এটা একটা কিয়ামতের আলামত। 32 নাম্বার হচ্ছে অশ্লীলতা সয়লাভ শুরু হবে। অর্থাৎ বেহায়াপনা, অশ্লীলতা বিভিন্ন রকমের নামে বেনামে এটা হয়ে যাবে। এটা মনে হয় আমাদের বর্তমান যুগের কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে। তো বর্তমান দেখতে হচ্ছে অশ্লীলতা প্রবণতা বেড়ে যাচ্ছে। 33 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আমানতদাতাকে অবিশ্বাস আর খেয়ানতদাতাকে বিশ্বাস করা হবে। অর্থাৎ যে মানুষ বিশ্বাসী তাকে ভালো মনে করবে, যে মানুষ অবিশ্বাসী তাকে ভালো মনে করবে, আর যে মানুষ বিশ্বাসী তাকে খারাপ মনে করবে। এটা কিয়ামতের একটা আলামত। অর্থাৎ এটা নিয়ে উলামায়ে কেরাম দুইটা ভাগ করছে। একটা হচ্ছে আমানতদাতা বলতে যেটা বোঝানো হয়, যেমন যে লোক যোগ্য যে আসনে বসার, অর্থাৎ তাকে সে আসনে না বসতে দিয়ে অন্য অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। অর্থাৎ সেটা ভোটের মাধ্যমে হোক কিংবা আপনার যে কোনো বিষয়ে হোক, ভোটে মন্ত্রী, এমপি বা চেয়ারম্যান মেম্বার, এই বিষয়গুলো একদম চেয়ারম্যান মেম্বার হতে গেলেও তার বেসিক একটা জ্ঞান থাকতে হবে এবং তার একটা ভালো এলেম থাকতে হবে। সেই উপর ভিত্তি করে
কখনো মানুষকে নির্বাচিত করবে না, বরঞ্চ নির্বাচিত করবে ওইভাবে যে এই লোকটা তার টাকা পয়সা কীরকম, তার অর্থ সম্পদ কীরকম, এটার উপর ভিত্তি করে এই মানুষটাকে সবাই মানে নির্বাচিত করবে। এটাও কিয়ামতের একটা, অর্থাৎ আমানতের খেয়ানত করা। আমরা এবার কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 33, আমানত 36 নাম্বার। 36 নাম্বার কিয়ামত আলামত হচ্ছে সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ ভালো মানুষগুলো বিলুপ্ত হবে এবং নিচু লোকদের উত্থান হবে। হাদিস আল হাকাম, অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে নিচু লোকগুলো দেখা গেছে অনেক বড় শিক্ষিত লোকের দেখা গেছে কদর করতেছে। এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, আমরা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 36 নাম্বার, সমাজের 35 নাম্বার, সেটা হচ্ছে সম্পদ কোথা থেকে কীভাবে এলো তার বাজ বিচার করবে না, অর্থাৎ এই সম্পদটা কি হালাল না হারাম এই সম্পর্কে কোনো প্রকার চিন্তাভাবনা না করে তা আত্মসাৎ করার চেষ্টা করে মানুষ। এটাও কিয়ামতের একটা আলামত। এবার আমরা কিয়ামত সংক্রান্ত আলামত আলোচনা করব, সেটা হচ্ছে 36 নাম্বার। 36 নাম্বার হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদের সুষ্ঠু বন্টন হবে না, অর্থাৎ এই বিভিন্ন অঞ্চলে অনেক সময় যুদ্ধ হইলে দেখা গেছে যুদ্ধের মধ্যে যে আমরা ইয়ে বলি, যেটাকে বলা হয় আপনার ফাই, অর্থাৎ যুদ্ধলম্ব সম্পদগুলো, এটা দেখা গেছে যে মেন যে লোক থাকবে, যে সেনাবাহিনীর প্রধান থাকবে, তিনি এগুলোকে আত্মসাৎ করার চেষ্টা করবে, বা এদের মধ্যে যারা শক্তিশালী তারা এগুলো আত্মসাৎ করবে। এটাও কিয়ামতের একটা আলামত। তো এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 37 নাম্বার, আমানতকে গনিমতের সম্পদ ভেবে ভোগ করা হবে। আমানতকে, আমি আবার বলতেছি, আমানতকে গনিমত মনে করে সেটা ভোগ করবে। এটাও কিয়ামতের একটা আলামত। হাদিসটা এসেছে তিরমিজি। এবার আমরা 38 নাম্বার আলামত সম্পর্কে আলোচনা করব। 38 নাম্বার আলামত হচ্ছে জাকাতকে জরিমানা মনে করবে, অর্থাৎ জাকাত জিনিসটা আমাদের সম্পদকে হালাল করার জন্য আমাদের উপরে সরিয়ে এসেছে। আল্লাহ আমাদের কোরআনে বলেছেন তোমরা জাকাত দিবে। তো কিয়ামতের আগে মানুষ জাকাতকে দিতে অস্বীকার করবে, অর্থাৎ অস্বীকার করবে না, কিন্তু এটাকে জরিমানা মনে করবে, যে জুলুম মনে করবে। তো এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক ধনী, যার বাংলাদেশে যত ধনী আছে, এরা যদি জাকাত দিত তাহলে গরিব মানুষও পাওয়া যেত না। তো এটাও কিয়ামতের একটা আলামত। প্রিয় ভাই বোনেরা, এবার আমরা কিয়ামত সংক্রান্ত আলামত আলোচনা নাম্বার হচ্ছে 37 নাম্বার হাদিস, 38 নাম্বার হাদিস আলোচনা করব। 38 নাম্বার হচ্ছে কিয়ামতের আলামত হচ্ছে জাকাত। 29 নাম্বার আলোচনা করব। 29 নাম্বার হচ্ছে কিয়ামতের আলামত হচ্ছে পার্থিব উদ্দেশ্যে এলেম শিখবে, অর্থাৎ দুনিয়ার জন্য, দুনিয়ার এলেম ইয়ার জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য এলেম অর্জন করবে। এটা একটা কিয়ামতের আলামত। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব 40 নাম্বার কিয়ামতের আলামত সম্পর্কে। 40 নাম্বার হচ্ছে মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথাকে শুনবে না, অর্থাৎ নিজের মাকে অনীহা করে নিজের স্ত্রীকে প্রাধান্য দেওয়া। এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের কাজ থেকে হেফাজত করুন, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করব এখন হচ্ছে যে কিয়ামত সংক্রান্ত 41 নাম্বার হাদিস আলোচনা করব। 41 নাম্বার হচ্ছে ফিতাকে দূরে রেখে বন্ধুদেরকে কাছে টানা হবে। এটাও কিয়ামতের আলামত। তো ফিতা বলতে যেমন আপন ফিতাকে দেখেছে ফিতা মনে না করে বন্ধুদেরকে আপন মনে করবে, এরকমও বর্তমানে দেখতে পাই অনেক ইয়ং জেনারেশন, তারা এগুলো করতেছে। তো এবার আমরা আলোচনা করব কিয়ামতের 42 নাম্বার, সেটা হলো 42 নাম্বার আলামত হচ্ছে মসজিদে উচ্চস্বরে কথা বলা, অর্থাৎ মসজিদে উচ্চস্বরে কথা বলা, হট্টগোল প্রবণতা দেখা যাবে। তো কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের অঞ্চলে যে একটা মসজিদকে কেন্দ্র করে হট্টগোল, মারামারি, এরকমের বিভিন্ন অঞ্চল ভিত্তিক দেখা গেছে মতোয়াল্লি বা বিভিন্ন কেন্দ্র করে ইমামকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ঝগড়াঝাটি, হট্টগোল এই মসজিদে। এটাও কিয়ামতের একটা আলামত। এবার আমরা আলোচনা করব হলো আপনার কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 43 নাম্বার আলামত হচ্ছে অপরাধী অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে, অর্থাৎ যারা খারাপ মানুষ, যত খারাপ মানুষ ওরা মানুষের নেতা হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 44 নাম্বার, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্ব থাকবে, অর্থাৎ যে লোকটা সবচেয়ে খারাপ এবং সবচেয়ে নিম্ন লোক, সেই লোকটাই সমাজের নেতা হবে। তবে আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন বিপ্লব পরে যে লোকগুলো, এরা কিন্তু কেউ ভালো মানুষ ছিল না, খারাপ মানুষে ছিল, এবং পরবর্তীতে এরা কি করলো, আমরা এর আগে দেখলাম তারা আমাদের নেতা ছিল এবং আমাদের পরে জুলুম নির্যাতন করেছিল। এটা একটা কিয়ামতের আলামত।
তো প্রিয় ভাই বোনেরা, এবং কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো আপনার 45 নাম্বার হাদিস। 45 নম্বর, মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্টতা ও ক্ষতির ভয়ের কারণে। অর্থাৎ আপনি দেখেছে যদি কোনো মানুষকে ভয়ের কারণে একমাত্র তাকে আপনি সমীহ করে চলবেন, এটাও কিয়ামতের একটা আলামত। এবার কিয়ামত সংক্রান্ত আলামত হচ্ছে 46, বেবিচারকে বৈধ মনে করা হবে না। অর্থাৎ দেখতে পাচ্ছি বর্তমানে গান বাজনার মধ্যে বিভিন্ন রকমের যে যৌনাচারগুলো দেখানো হচ্ছে, এগুলোকে আমরা বৈধ মনে করে অনেকে দেখতেছি, এটাও কিয়ামতের একটা আলামত। এবং দেখতে পাচ্ছি যে অবৈধ সম্পর্ক এগুলোকে হালাল মনে করে অনেকে এগুলো করতেছে। তো আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদের হেফাজত করুক, আমিন। 46 নম্বর কিয়ামতের আলামত, 47 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে। অর্থাৎ রেশম এবং স্বর্ণরূপা মুমিন পুরুষের জন্য হারাম, কিন্তু কিয়ামতের আগে দেখতে পাবে যে কিছু লোক এই ধরনের জিনিস এগুলাকে হালাল মনে করে পড়বে। তো এটাও কিয়ামতের একটা আলামত। এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো 48, মদকে বৈধ মনে করা হবে। অর্থাৎ মদ নেশাজাত দ্রব্যকে বৈধ মনে করা হবে, এটাও কিয়ামতের একটা আলামত। এবং আপনার আলোচনা করব আমরা এখন 50 নাম্বার। 50 নাম্বার হচ্ছে মৃত্যু কামনা বেড়ে যাবে। অর্থাৎ অনেক মানুষের যে ফিতনার ভয়ে নিজেকে মৃত্যু, আল্লাহ আমাকে যদি মৃত্যু দাও তাহলে আমি তো কতই না ভালো হতো, এটাও কিয়ামতের একটা আলামত। খায় না খায় ওই যে একজন লাগায় আর কি। অনেকগুলো বিষয় আছে মাথার বুঝাইছি আমি। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো 51, সকালে মুমিন বিকেলে কাফের হয়ে যাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। তারপরে হলো আপনার এই সকালে মুমিন বিকেলে কাফের এবং বিকেলে কাফের সকালে ইমানদার হয়ে যাবে, এটাও কিয়ামতের একটা হাদিস আছে সহিহ বুখারী। এবার আলোচনা করব 12 নাম্বার হলো কিয়ামতের আলামত হচ্ছে মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে, হাদিস আছে সূরা নাসাই। 53 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে বসত বাড়িতে সাজগোজ সীমা লঙ্ঘন করা হবে, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত হচ্ছে, এবার আমরা আলোচনা করব 54 নম্বর আলামত। 6 নম্বর আলামত হচ্ছে বেশি বেশি বজ্রপাত হবে, বজ্রপাতে অনেক মাস মারা গেছে কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছি, এটা একটা কিয়ামতের আলামত। হাদিসটা এসেছে মুসনাদে আহমদ। এবার কিয়ামত আলোর সংক্রান্ত হাদিস হচ্ছে 55 নম্বর, লেখনী ও লেখার পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিউজ প্রিন্ট এবং বিভিন্ন কালমিস্টরা তারা লেখনী বিভিন্ন রকমের লেখনী, এটাও কিয়ামতের একটা আলামত। তারপর হচ্ছে আপনার কিয়ামত সংক্রান্ত হচ্ছে আপনার 56 নম্বর গালিবাজি পেশা বানানো হবে। অর্থাৎ একে অপরকে গালিবাজি এটাকে পেশা হিসাবে মানা, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত হচ্ছে 57, মানুষকে কোরআন বিমুখ হয়ে যাবে। অর্থাৎ কোরআনকে বিমুখ হয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল এবং ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে মানুষ দিন যাপন করতেছে, এটাও একটা কিয়ামতের আলামত। তার পরবর্তীতে এখন কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে আপনার 58, সমাজে কারি ফকি ও আলিম কমে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত। হাদিসটা এসেছে তার বাণী। এবার আমরা আলোচনা করব কিয়ামত আলামত 59 নম্বর হাদিস, যারা নিজের যুক্তি দিয়ে কথা বলে এবং বেদাত লিপ্ত তাদের থেকে মানুষ এলেম অর্জন করবে। ইবনুল মুবারক ফিজা হাদিস নাম্বার 60। তো এই কিয়ামতের আলামত হচ্ছে যে যুক্তিবিদ্যাকে এটাকে হাদিস মনে করে অনেকে এদের থেকে এলেম নিবে। অর্থাৎ যুক্তি দিয়ে কখনো এলেম না, হাদিসে যেভাবে আসছে সেভাবে মানাকে বলা হয় মুসলিম। এই হাদিসে এসে তার বাণীতে 61 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে নির্বোধেরা নেতা হবে, হাদিসে এসে আল বাজ্জার। 62 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে
সময় কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ সময় খুব কমে যাবে। এটাকে একটা কিয়ামতের আলামত। কিয়ামত আলামত হচ্ছে সহিহ হাদিস বুখারীতে এসেছে 63 নাম্বার কিয়ামত আলামত হচ্ছে স্বল্প বুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র হবে, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা কথা আছে। এই ধরনের লোকগুলো কিন্তু আপনার সমাজের নেতা হয়ে যাবে। তারপর হচ্ছে 64 নাম্বার হাদিস কিয়ামত হচ্ছে নির্বোধরা বেশি বেশি সফল হবে, অর্থাৎ বর্তমানে দেখতে পাচ্ছি যারা যোগ্য লোক তারা সফল হচ্ছে না, খারাপ লোকগুলোই সফল হচ্ছে, এটাও কিয়ামতের একটা আলামত। তো ফিরে পাবেন না আমরা কিয়ামত নাম্বার কিয়ামতের আলামত নাম্বার 65 নাম্বার হাদিস মসজিদকে রাস্তা হিসাবে ব্যবহার করবে, অর্থাৎ মসজিদকে রাস্তা দিয়ে বানাইয়া অনেক মানুষ চলাফেরা করবে, এটা একটা কিয়ামতের আলামত, যদিও এটা আমরা দেখিনি কিন্তু ভবিষ্যতে এটা হবে। এবার আমরা কিয়ামতের আলামত হচ্ছে আপনার 66 মহারানার আকার বৃদ্ধি পাবে। এটা বর্তমানে দেখতে পাচ্ছি মহারানার আকার বৃদ্ধি করছে। বিয়ে ফরজ কিন্তু বিয়ের মহারানার কারণে অনেক ছেলের বিয়ে করতে পারে না। তো যারা মহারণা বৃদ্ধি করতেছে দেখা গেছে, এই কারণে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে, বিয়ের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ পাক এই ধরনের জাহিলি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো এবার আমরা কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে আপনার 68 বাজারগুলো নিকটবর্তী হবে, অর্থাৎ আগে বাজারগুলো একসময় দূরে থাকতো, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই বাজারগুলো খুব নিকটে। তো এই যে কোনো জিনিস দরকার হয় তা আমরা নিচে নেমে বাড়ি থেকে বাইর হলে আমরা নিতে পারি, এটা একসময় এগুলো ছিল না, নির্দিষ্ট একটা স্থানে বাজারগুলো ছিল, কিন্তু এখন বর্তমানে বাজারগুলো নিকটে চলে এসেছে। তো এবার আমরা কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো আপনার 69 নম্বর হাদিস হচ্ছে অন্য সব জাতি মুসলমানদের নিধনে ঐক্যবদ্ধ হবে। হাদিসটা হচ্ছে আবু দাউদ। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মানুষগুলো বর্তমানে আমাদের দেশের উপরে আমাদের মুসলিমদের উপরে নির্বিচারে ডাকতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে যে কিয়ামতের আগে তোমরা দেখবে যে প্রতিটা কাফের মুশরিকরা তারা বলবে একে অপরকে ডাকাডাকি করবে যে মুসলমানদের কীভাবে নিধন করা যায়। তো এটাও একটা কিয়ামতের আলামত। তো প্রিয় ভাই বোনেরা, কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 70 নাম্বার, মানুষ ইমামতি করতে চাইবে না, অর্থাৎ ইমামতির যোগ্যতা থাকবে না, এটাও একটা কিয়ামতের আলামত, অর্থাৎ কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না, সেই জন্য ইমামতি করতে পারবে না। তো এবার আমরা কিয়ামতের আলামত হচ্ছে 71 নাম্বার হচ্ছে ইমানদারদের অনেক স্বপ্ন সত্য হবে, অর্থাৎ শেষ জামানায় মানুষ স্বপ্ন দেখবে, যারা মুমিন তারা স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষ মুমিনদেরকে অভয় দিবেন এবং তাদেরকে সুসংবাদ দিবেন, সত্য স্বপ্ন বেড়ে যাবে, এটাও কিয়ামতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে যে আপনার সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা একটা আপনার কিয়ামতের আগে এই সত্য স্বপ্ন মুমিনরা দেখবে, যখন মুমিনের সংখ্যা কমে যাবে তখন ওই বাকি যে কয়েক মুমিন থাকবে তাদেরকে আল্লাহ স্বপ্ন দিয়ে সত্য স্বপ্নের মাধ্যমে তাদেরকে সাহস দিবেন। তো এবার আমরা আলোচনা করব হলো 72 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মিথ্যার প্রচলন বাড়বে, অর্থাৎ মিথ্যা বলাকে চালাকি মনে করবে এবং বুদ্ধিমান মনে করবে, এটাও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে হয়তো এর থেকে আরও ব্যাপক আমরা দেখতে পাবো। তো এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিসের নাম্বার হচ্ছে আপনার 73 নাম্বার, যে মানুষ একে অন্যকে চিনতে চাইবে না, কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না। হাদিসটা হচ্ছে মুস্তাদে আহমদ। তো এই জিনিসটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে স্বার্থ ছাড়া নিজের আপন কেউ নিজেকে পরিচয় দেয় না। দেখেছে আমার জীবনে আমি ঘটে যাওয়া মানুষ, আমার চোখের সামনে বহুত মানুষ আমি দেখছি যে তারা একসময় আমার খুব আপনজন ছিল, কিন্তু যখন তারা দেখেছে এখন ধনী হয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, এখন আমাকে চিনে না বা আমার করেন, এরকম আমরা দেখতে পাই যে। তো এরকম শুধু আমার সাথে না, এরকম অসংখ্য মানুষ কিয়ামতের আগে এরকম হয়ে যাবে স্বার্থপর। তো এবার আমরা আলোচনা করব সেটা হলো কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো 74 নাম্বার, ভূমিকম্প হারে বেড়ে যাবে, অর্থাৎ ভূমিকম্প হার বেড়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত। তো এবার আমরা আলোচনা করব যে সেটা হলো 75 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিভিন্ন যুদ্ধবিগ্রহের কারণে মহিলারা দেখা গেছে আপনার সংখ্যা কমে যাচ্ছে। তো মহিলারা আমরা দেখতে পাই যে রাশিয়া এবং বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে তারা মহিলার সংখ্যা কমে যাচ্ছে। তো পুরুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে এবং মহিলার সংখ্যা বেড়ে যাওয়া, এটা একটা কিয়ামতের আলামত। তো এখন আমরা আলোচনা করব সেটা হলো কিয়ামতের আলামত হচ্ছে 76 নাম্বার কিয়ামত 77 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে, অর্থাৎ দিনে দুপুরে দেখা গেছে এই ধরনের কাজগুলো হবে।
আমরা ইউরোপ আমেরিকাতে শুনতে পাই যে দিনের উপরও তারা অশ্লীল কাজ করতেছে, তো এক সময় এটা মুসলিমদের মধ্যে ছড়িয়ে যাবে। তো এবার আমরা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 78 নাম্বার। কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে, এটাও কিয়ামতের আলামত। 19 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ সুখ শান্তিতে থাকার কারণে মানুষ একটু মোটা হয়ে যাবে, এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নাম্বার হচ্ছে 80 নাম্বার সাক্ষ্য চাওয়া ছাড়াই আগে সাক্ষ্য চাওয়া ছাড়াই আগে আগে সাক্ষ্য দেওয়া লোক প্রকাশ পাবে, অর্থাৎ সাক্ষ্য ছাড়া মানে আপনার যখন সাক্ষ্য লোক খুঁজবেন তখন অটোমেটিক সাক্ষ্য লোক পেয়ে যাবেন, অর্থাৎ সাক্ষ্য জিনিসটা সহজ হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব 80 নাম্বার কিয়ামত আলামত হচ্ছে 81 নাম্বার আলামত হচ্ছে মানত করে তা পূরণ করবে না মানুষ, অর্থাৎ আমরা একসময় দেখতাম যে কিছু মানত করলে সেটা দিয়ে দিতে মানুষ, তো এটাও কিন্তু মানত করা ইসলামে সুন্নত না, যদিও অপছন্দনীয় কাজ, কিন্তু তবে মানত করলে সেটা করতে হবে, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত করছেন। তবে কেউ যদি মানত করে সেটা যেন যথাসময় পূরণ করে সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। তো এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো আপনার 82 নাম্বার। শক্তিশালী দুর্বলদের ভক্ষণ করবে, এটাও বর্তমানে আমরা বিভিন্ন রকমের রাজনীতি নেতারা দেখে তারা জোর জবরদস্তমূলক মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটা একটা কিয়ামতের আলামত, অর্থাৎ শক্তিশালীরা দুর্বল যারা আছে তাদের ভক্ষণ করা, অর্থাৎ তাদের সম্পদ ভক্ষণ করা, এটা একটা কিয়ামতের আলামত। 83 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান অনুসারে অনুষ্ঠিত হবে। তো এটা তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আল কোরআনের বিধান দেখেছে, যারা আমাদের আহবার রোবান, যারা আমাদের যারা ইয়ে করতেছে, তারা কি করে, তারা দেখেছে আল কোরআনের বিধানকে বাদ দিয়ে তারা মানব রচিত নিজেদের সংবিধান এটার জন্য তারা বিভিন্ন আন্দোলন করতেছে, এটাও কিয়ামতের একটা আলামত। তো কিয়ামত সংক্রান্ত আলামত নাম্বার হলো আপনার 84 নাম্বার। পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি ও আরবেরা কমে যাবে। তো আমরা সৌদি আরবে যেহেতু অনেক মানুষ, আমার বন্ধু বান্ধব থাকে, তারা জানতে পারে যে সৌদি আরবে মানুষ এত বিশাল একটা রাষ্ট্র, অত মানুষগুলো মাত্র 5 কোটি মানুষ, অথচ আমাদের ছোট্ট একটা ভূখণ্ডে আমরা 20 কোটি মানুষ বাস করি। তো এটা একটা সত্য যে 1400 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবরা কমে যাবে, আর অনারব যারা পশ্চিমারা বা বিভিন্ন রকমের এই রোমান যারা, এরা বেড়ে যাবে, এটা একটা কিয়ামতের আলামত। এবার আমরা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস নাম্বার হলো আপনার 85 নাম্বার। অভাবী লোক থাকবে না, যাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যাবে না। মুসলিম হাদিস নাম্বার আছে সহিহ মুসলিমে। তো এটা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ওনার আমলও যে একসময় নাকি যাকাত দেওয়া লোক ছিল না, তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিয়ামতের পরও, অর্থাৎ ইমাম মাহাদি আসার সময় মানুষ অভাবে থাকবে না, মানুষের সচ্ছলতা বৃদ্ধি পাবে, এটা একটা কিয়ামতের আলামত। এবার আমরা আলোচনা করব সেটা হলো কিয়ামতের আলামত নাম্বার হলো 86 নাম্বার। ভূগর্ভে তার ভিতরে খনিজ সম্পদ বের করে দেবে, অর্থাৎ মাটির নিচে যত খনিজ সম্পদ এগুলো বের হয়ে যাওয়া, অর্থাৎ এই যে আমরা স্বর্ণরূপে একসময় এগুলো কল্পনা করতে না মানুষ, অর্থাৎ আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে খনিজ সম্পদ ভরপুর, এটা একটা কিয়ামতের আলামত। এবার কিয়ামতের আলামত নাম্বার হলো আপনার 79। আচ্ছা মুসলিম 87 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আকৃতি বিকৃতি ঘটবে, হাদিস এসেছে তিরমিজিতে। 88 নাম্বার হাদিস হচ্ছে ভূমিধস দেখা দেবে, অর্থাৎ যে কোনো জায়গায় ভূমিকম্প এটাও বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নাম্বার হচ্ছে আপনার 88 89। আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিতে কোনো প্রকার ফসল হবে না, এটা একটা কিয়ামতের আলামত। এবার আমরা আলোচনা করব 90 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা ফাঁকা বাড়িকে নিমজ্জিত করে দেবে, কিন্তু উটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাঁবু রক্ষা পাবে, অর্থাৎ কিয়ামতের আগে যাদের বিভিন্ন রকম শক্ত মুক্ত বিল্ডিংগুলো ওগুলো ধসে পড়ে যাবে, অর্থাৎ কিন্তু উটের উটের যে আপনার চামড়া দিয়ে যে ধরনের ঘর তৈরি করা হবে, তখন ওই ঘরগুলোতে কিন্তু কোনো প্রকার কি ক্ষতিগ্রস্ত হবে না, এটা একটা কিয়ামতের আলামত। 91 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশের জন্য বা ফসল হবে না। হাদিস থেকে সহিহ মুস্তাদ আহমেদ
তারপর 92 নম্বর আলামত হচ্ছে একটি ভয়াবহ দাঙ্গা গোটা আরবকে পরিষ্কার করে দেবে, মানুষ মানুষ মরে সাফ হয়ে যাবে। হাদিসে এসেছে মুস্তাদ আহমদ 93 নম্বর 93 নম্বর হচ্ছে হাদিস হচ্ছে কিয়ামতের আলামত। হাদিস হচ্ছে আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে, অর্থাৎ যখন এটা ইহুদিদেরকে যখন নিধন করা হবে তখন ইহুদি বলবে, ইহুদিকে গা সাক্ষ্য দিয়ে বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। তো এটাও কিয়ামতের একটা আলামত। তার পরবর্তীতে হচ্ছে আপনার কিয়ামত সংক্রান্ত হাদিস হচ্ছে আপনার 94, মুসলমানদের সাহায্যার্থে পাথর জবান খুলে যাবে, অর্থাৎ পাথরও পর্যন্ত বলবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। তবে গারকাত গাছ নামের একটা গাছ আছে, সেই গাছে ইহুদিদেরকে লুকাবে। এই জন্য বর্তমানে আমরা ফিলিস্তিন দেখতে পাচ্ছি যে ইহুদিরা গারকাত গাছ রোপণ করতেছে, এটাও একটা কিয়ামতের আলামত। তো আমরা এখন আলোচনা করব 95 নম্বর হাদিস কিয়ামত সংক্রান্ত। মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে, অর্থাৎ এটা হচ্ছে ইমাম মাহাদিরের সময় ঘটনা, যে চূড়ান্ত যুদ্ধের সময় দাজ্জালের সময় এই ঘটনাগুলো ঘটবে। এবার 96 নম্বর হাদিস হচ্ছে ফরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে। ফরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার মধ্যে থেকে বিশাল পাহাড় আবিষ্কার হবে, এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নাম্বার হচ্ছে 97, কেহ গুনাহ করতে অপারগতা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অচল, অসামাজিক, অযোগ্য ইত্যাদি তকমা দেবে। তো আমরা দেখতে পাই যারা যে সমাজের ছেলেগুলো ভদ্র নম্র, এদেরকে দেখেছে অযোগ্য, অগ্রহণযোগ্য লোক মনে করা। তো এটাও কিয়ামতের আলামত, এটা ভবিষ্যতে আরও ঘটবে। এবার এখন আমরা কিয়ামতের 98 নম্বর আলামত হচ্ছে আরব উপদ্বীপে নদী নালা ও পানির নহর হবে। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। তো অনেকে মনে করে যে এটা কৃত্রিমভাবে এগুলো হবে, আবার এক সময় অনেক আলেমরা মনে করেন না, এটা মূলত আল্লাহ পাকের তরফে এই ধরনের ঘটনা ঘটবে। তো আমরা কিছুদিন আগে জেনেছি যে সৌদি আরবের কিছু কিছু অঞ্চলে সবুজ বনায়ন হয়ে গেছে। তো ভবিষ্যতে হয়তো এর থেকে আরও বেশি হবে, এটাও হতে পারে। তো হাদিসটা এসেছে সহিহ আবু দাউদ। এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত আলামত, সেটা হলো 99 নম্বর আলামত হচ্ছে আহলাস নামক ফিতনা দাঙ্গা দেখা দেবে। তো এবার আমরা আলোচনা করব 100 নম্বর কিয়ামতের আলামত। 100 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে সারার নামক আরেকটি ফিতনা প্রকাশ হবে, আবু দাউদ হাদিস এসেছে। তারপরে 101 নাম্বার হাদিস হচ্ছে কিয়ামতের আগে দাহিমা নামক একটি ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হবে, হাদিসটি সহিহ আবু দাউদ। তারপরে কিয়ামতের আলামত 102 নাম্বার আলামত হচ্ছে এমন একটি সময় আসবে যখন একটা সেজদার মর্যাদা গোটা পৃথিবী ও তার মধ্যে সব কিছুর চেয়েও বেশি হবে, অর্থাৎ মানুষ আরামাসে এমনভাবে থাকবে যে নামাজ পড়ার সময় তারা পাবে না, এটা একটা কিয়ামতের আলামত। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত আলামত হচ্ছে 100। আমি আবার বলতেছি হাদিস নাম্বারে, এমন একটি সময় আসবে যখন এক সেজদার মর্যাদা গোটা পৃথিবী ও তার মধ্যে সব কিছু চেয়ে বেশি হবে, হাদিস এসেছে সহিহ বুখারী। 3 নম্বর আলামত হচ্ছে 103 নম্বর আলামত হচ্ছে মাসের শুরুতে চাঁদ মোটা হয়ে দেখা যাবে। কিছুদিন আগে আমরা শুনছি যে যে ঈদের চাঁদ দেখেছে, তারপরে রমজানের সময়, রমজানের আগে চাঁদগুলো একটু মোটা হয়ে ওঠা, এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। ভবিষ্যতে থেকে হয়তো আরও বড় আকার দেখতে পাবো, বাকিটা আল্লাহ মালুম। আমরা আলোচনা করব আপনার কিয়ামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 104। মানুষ সিরিয়ামুখী হবে, অর্থাৎ শাম সিরিয়ামুখী হবে, এটা কিয়ামতের আলামত। বর্তমানে শাম সিরিয়াতে আমরা শুনতে পাচ্ছি যুদ্ধ চলতেছে, একসময় এই শাম সিরিয়া হবে সবচেয়ে ভালো জায়গা এবং ওখান থেকে মানুষ না যেতে চাইলেও তাকে একটা অগ্নিকুণ্ডে এসে নিয়ে যাবে, এটা একটা কিয়ামতের আলামত। তো প্রিয় ভাইবোনেরা, এবার আমরা কিয়ামত সংক্রান্ত আলামত নাম্বার হলো আপনার 105। পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের মহাযুদ্ধ সংঘটিত হবে, হাদিসটি এসেছে সহিহ তিরমিজি। তারপরে 106 নম্বর হাদিস হচ্ছে মুসলমানরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করা হবে না, হাদিসে সহিহ মুসলিমে। তারপরে 108 নম্বর কিয়ামত আলামত হচ্ছে গনিমতে যুদ্ধলব্ধ সম্পদ মানুষ সন্তুষ্ট হবে না, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 5333। এবার আলোচনা করব 109 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে মানুষ পুরাতন যুদ্ধ অস্ত্র প্রচলন পুনরায় চালু হবে, এটা যদিও দৈব হাদিস, এই ব্যাপারে আলেমুদ্দিন মতবাদ আছে, তো বাকিটা আল্লাহ মালুম। এবার আমরা আলোচনা করব
কিয়ামত সংক্রান্ত 110 নম্বর হাদিস। কিছুকাল বিরান থাকার পর পুনরায় বাইতুল মাকদিস আবাদ হবে, অর্থাৎ বর্তমানে বাইতুল মাকদিস ইহুদিরা দখল করে রাখছে এবং একসময় আবার মুসলমানরা জয় করবে এবং সেখানে আবার আবাদ হবে মুসলমানদের। আল্লাহ পাক যেন ওই দিন পর্যন্ত আমাদেরকে বাঁচাই রাখেন, আমিন। এবার আমরা আলোচনা করব 111 নম্বর কিয়ামত সংক্রান্ত হাদিস। 111 নম্বর হচ্ছে মদিনা তখন বিরান হবে এবং সেখানে পর্যটক ও অধিবাসীরা কমে যাবে। তো যখন আপনার বাইতুল মাকদিস যখন আবাদ হয়ে যাবে তখন মদিনাতে অটোমেটিকলি মানুষ কমে যাবে, অর্থাৎ মদিনা নবীর শহর, সেখানে যদি মানুষ কিয়ামতের আগে মানুষ কমে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। 11 নম্বর। এবার আমরা কিয়ামত সংক্রান্ত হাদিস হচ্ছে আপনার 111, 112। 112 হচ্ছে আপনার কামারের হাফার যেভাবে লোহার জং দূর করে মদিনা, তেমনিভাবে তার ভিতরের সব মন্দকে বের করে দেবে। সহিহ বুখারী তার বিষয়ে এসেছে, অর্থাৎ মন্দ লোকরা কখনো মদিনাতে ঢুকতে পারবে না, কিন্তু যারা ভালো লোক তারা মদিনাতে একমাত্র থাকতে পারবে। কিন্তু যদি মন্দ লোক বলে ঢুকে যায় তখন ওই মদিনায় তাকে বের করে দেওয়া, এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের সংক্রান্ত হাদিস নাম্বার হলো 113 নাম্বার। পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে অলৌকিকভাবে, অথবা মানুষ পাহাড় কেটে বসতি স্থাপন করবে, তার বাণী। হাদিসটা দুইভাবে এসেছে, যেহেতু কোনো মতে আমরা দেখতে পাই যে মানুষ বর্তমানে দেখতেছি পাহাড় কেটে তারা বাড়িঘর তৈরি করতেছে, এটাকেও বোঝানো হয়েছে। আবার কোনো আলেমদের মতে না, এটা মূলত অটোমেটিকলি পাহাড় অটোমেটিক সরে যাবে, এটাও কিয়ামতের একটা আলামত, যেটা বাকিটা আল্লাহ পাক জানেন। এখন আমরা কিয়ামত সংক্রান্ত আলামত আলোচনা করব, সেটা হলো 114 নাম্বার। 114 নম্বর আলামত হচ্ছে একজন কাহতানি বংশীয় লোক আত্মপ্রকাশ করবে এবং সবাই তার অনুসরণ করবে। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, অর্থাৎ একজন ভালো শাসক আসবে, সে তার হাত দ্বারা পুরো পৃথিবী শাসন করবে। কাহতানি বংশের থেকে এসে, অনেকে মনে করে যে এটা আফগানিস্তান থেকে আসবে, কেউ কেউ বলে না ইয়েমেন থেকে আসবে, বাকিটা আল্লাহ পাক জানেন। এবার আমরা আলোচনা করব, সেটা হলো কিয়ামত সংক্রান্ত হাদিস 115 নাম্বার। জাহাজা নামের এক লোক আবির্ভূত হবে, সহিহ মুসলিমে হাদিস এসেছে, বাকিটা আল্লাহ পাক জানেন। তার পরবর্তীতে আলোচনা করব 116 নম্বর কিয়ামত আলামত হচ্ছে পূর্ব চতুর্থ সম্পদ জন্তু, অর্থাৎ চতুর্থ পথ জন্তু ও জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে, অর্থাৎ জড় বস্তু এবং হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলা, এটা একটা কিয়ামতের আলামত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনছিলাম, যে সেটা যে এক সাহাবী যখন তিনি রাখাল কাজ করতেন এবং তিনি জানতে পারলেন যে যখন তিনি বকরি চড়াইতেছিলেন এমন সময় একটা বাঘ নেকড়ে এসে তার করেছেন, তার একটা বকরি নিয়ে গেছিল এবং তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তিনি তখন ওই বাঘকে তাড়া করে এবং তার বকরিটাকে ছিনিয়ে নিয়েছিলেন এবং বাঘ বললেন যে তুমি কেমন মানুষ, তুমি আমার আমানতটাকে উঠে নিয়ে গেলে, আমার রিজিকটাকে তুমি নষ্ট করে দিলা। ব্যাপারটা দেখে ওই সাহাবী তিনি অবাক হয়ে গেলেন এবং নবীর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মদিনাতে কথাটা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসটা বর্ণনা করেছিলেন যে কিয়ামতের আগে হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলবে, তো এটা অলৌকিক বিষয়। আমি এখন আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত আলামত নাম্বার হচ্ছে 17 নম্বর আলামত হচ্ছে চোরের মাথা থেকে কথা ভেসে আসবে, অর্থাৎ চোরের মাথা থেকে কথা ভেসে আসবে, অর্থাৎ এই যে মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, এগুলোর ব্যাপারে এই অলৌকিকভাবে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবার আলোচনা করব কিয়ামত সংক্রান্ত আলামত হচ্ছে 118 জুতার ফিতা থেকে কথা ভেসে আসবে, তিরমিজিতে হাদিসে এসেছে। 119 নম্বর আলামত হচ্ছে এমন একটা সময় আসবে মানুষ উরু অলৌকিকভাবে তার স্ত্রী অনীতিকর কথা জানিয়ে দেবে। মানুষের উরু তার অনীতিকতার, তার স্ত্রী কী করতেছে বাড়িতে, এই বিষয়টা জানিয়ে দেবে। এগুলো ভবিষ্যতে আসবে বিভিন্ন রকম মাধ্যমে। এবার আমরা আলোচনা করব কিয়ামত সংক্রান্ত আলামত হচ্ছে 120 নাম্বার আলামত হচ্ছে যে দ্বারপৃষ্ঠ থেকে ইসলামিক চর্চা বিলুপ্ত হয়ে যাবে। হাদিসে এসেছে ইবনে মাজাহ। 121 নাম্বার আলামত হচ্ছে আল্লাহ মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেবেন, ফলে কারো স্মৃতি আর কোরআন থাকবে না। ইবনে মাজাহ হাদিসটা এসেছে 122। এবার আলোচনা করবে 122 নাম্বার হাদিস। কিছু লোক মক্কার হারামে যুদ্ধ করতে আসবে এবং ইমাম মাহাদিকে গ্রেফতার করতে চাইবে, তখন তাদের পুরো বাহিনী ভূমিধস হবে। মুসলিম শরীফে হাদিসটা এসেছে, হাদিসটা সহিহ। এবার আলোচনা করবে 123 বাইতুল হজ পরিত্যাজ্য হয়ে যাবে, হাদিসে এসেছে ইবনে হিব্বান। 124 নম্বর আলামত হচ্ছে আরবের কোন গোত্র মুক্তি পূজা আরম্ভ করবে, হাদিসে
হাদিসটা এসেছে ইমাম মাহাদিকে এখন আলোচনা করব 123 নাম্বার। 123 নাম্বার হচ্ছে বাইতুল হজ পরিত্যাজ্য হয়ে যাবে, ইবনে হিব্বান। এবার আলোচনা করবে 124 নাম্বার, আবার কোনো গোত্রে মুক্তি পূজা আরম্ভ করবে, সহিহ বুখারী। 125 নাম্বার আলামত হচ্ছে কুরাইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ কোনো কুরাইশি থাকবে না, যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশের কোনো লোক থাকবে না, এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা কিয়ামতের একটা আলামত। এবার আলোচনা করবে কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস নাম্বার হচ্ছে 126। একজন নিগ্রো কৃত্তিক কাবা ভেঙে ফেলবে সেই এই নিগ্রো লোক, মানে কালো মানুষ দ্বারাই কাবাকে সমাপ্ত করা হবে। এখন আমরা আলোচনা করব হলো কিয়ামতের আলামত হচ্ছে 127। মুমিনদের জান কবজ করার জন্য একটি সিগ্ধ বাতাস বইবে, মানে একটা কোমল মোহনীয় বাতাস বইবে, ওই বাতাসের মাধ্যমে মুমিনরা মারা যাবে কিয়ামতের শেষ সময় আলামত এটা। 128 নাম্বার আলামত হচ্ছে মক্কা সুউচ্চ দালান নির্মিত হবে, হাদিসটা এসেছে সহিহ ইবনে আবি শাইবা। 129 নাম্বার আলামত হচ্ছে উম্মতের উত্তরসূরিরা পূর্বসূরিদের অভিশাপ দেবে, হাদিসটা এসেছে ইবনে আবি শাইবা। 130 আলামত হচ্ছে নিত্য নতুন দামি বাহন বের হবে, ইবনে হিব্বান হাদিস। 131 নাম্বার হচ্ছে ইমাম মাহাদি আত্মপ্রকাশ ঘটবে, সর্বশেষ 138 হচ্ছে ইমাম মাহাদি আত্মপ্রকাশ ঘটবে। তো আমরা তখন ধরে ছোট বড় মিলিয়ে 131টা হাদিস আলোচনা করব। এখন আমরা সংক্ষেপে সর্বশেষ যে বড়গুলো আলামতগুলো সে বিষয়ে আলোচনা করব। সর্বশেষ বড় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম তিনি বলেছেন যে বড় 10টি আলামত দৃশ্যমান হওয়ার পরে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের সংঘটিত হওয়ার পূর্বে যে আলামতগুলো দৃশ্যমান হবে, 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বড় ধরনের দোয়া বের হবে, অর্থাৎ দোয়ার ব্যাপারে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আমি সংক্ষেপে এখন রিভাইজ দিচ্ছি। 1 নাম্বার যে বড় আলামতগুলো সেই ব্যাপারে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বড় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বড় ধরনের দোয়া বের হবে, অর্থাৎ অগ্নিকুণ্ড বের হবে, এবং সেটা বছরের উটকে মানে মদিনা বছর থেকে বছরের উটকে আলোকিত করবে, এটা একটা। 2 নাম্বার বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল সে ভয়ঙ্কর আর সৃষ্টি আর নেই। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, সব নবী তার উম্মতদেরকে দাজ্জালের কথা বলেছেন, তিনি বলে দাজ্জাল হবে কানা। রাসূল নামাজে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে ফানা চাইতেন। তো সেই বিষয়ে আমরা সংক্ষেপে বলবো। দাজ্জালের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে ফানা চাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়াল মাউত ওয়া মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা শেষ বৈঠকের সময় এই দাজ্জালের থেকে দাজ্জাল এবং মৃত্যু এবং বিভিন্ন রকম ফিতনা থেকে হায়াতের মৃত্যু থেকে মানে এই দোয়াটা করতেন, ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করতেন। আশা করি আমরা শিখবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবার আমরা 3 নাম্বার কিয়ামতের বড় আলামত হচ্ছে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে থেকে একটি প্রাণী বের হবে, অর্থাৎ দাব্বাতুল আরদ সম্পর্কে বলা হয়েছে। তো এই প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। 4 নাম্বার আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিকে উঠবে। 5 নাম্বার ঈশা আগমন ঘটবে। 6 নাম্বার হচ্ছে ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে। 7 নাম্বার হচ্ছে পূর্ব দিক থেকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে। 8 নাম্বার হচ্ছে পশ্চিম দিকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে। 9 নাম্বার হচ্ছে আরব উপদ্বীপে ভয়ঙ্কর একটি ভূমিকম্প ঘটবে। এবং 10 নাম্বার আলামত হচ্ছে বিশাল আকৃতির একটা অগ্নিকুণ্ড বের হবে, একটা মানুষকে ঘিরে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা, অর্থাৎ হাসর মাঠে উপস্থিত করা হবে, সেটা সিরিয়ার দিকে নিয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমার লাইফটা অনেক লম্বা হয়েছে, অর্থাৎ একটু অগোছালোভাবে আপনাদের সাথে আলোচনা করেছি। তো এই হাদিসগুলো অনেকে হয়তো সংক্ষেপে অনেক কিছু জানছেন এবং শুনছেন। তো আশা করি আল্লাহ পাক এই কিয়ামতের সংক্রান্ত হাদিসগুলো এই কারণে বলেছি যে আমরা বর্তমানে এই উম্মতে মুহাম্মাদির শেষ সময়ে আমরা কাছাকাছি চলে এসেছি। তো এই ধরনের হাদিসগুলো জানার মাধ্যমে আমরা সতর্ক হতে পারি এবং কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে পারি এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।